বাড়ে। মানে মাঝে মাঝে এমন হয় মানে একই টাইপের কাজ মানে ওয়ার্ডপ্রেস রিলেটেড কাজ করতেছি মানে একটু অলসতা চলে আসে মাঝে মাঝে। যদি এরকম এক্সপিরিয়েন্স শেয়ার করেন তাইলে মানে আমি অন্যদের ক্ষেত্রে জানি না, আমার ক্ষেত্রে মানে একটু মানে কি বলে যে আগ্রহটা একটু বেশি গ্যাদার করে। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো। আসলে ওই গল্প করার মতো সময়টুকু আমাদের থাকে না, জানেন তো, সময় মাত্র 2 মাস। আমরা একদম পুরো দৌড়ের উপরে থাকি, তাই না? যে চিন্তা করি যে একটা টপিক শেষ করে আরেকটা কখন ধরবো, এরকম একটা অবস্থা। তো আজকে তো গ্যাপটা পড়ে গেছে, মানে পড়ে গেছে। তারপর আমি চেষ্টা করবো যে মাঝে মাঝে একটু বিভিন্ন বিষয় নিয়ে একটু আপনাদের আইডিয়া দেওয়ার জন্য। যাক, যেটা বলছিলাম, বিহেন্সটা কি, বিহেন্স হচ্ছে এই যে দেখেন তার যত ওয়ার্ক আছে সে করলো কি, এটার স্ক্রিনশট কিংবা ছবিগুলো আপলোড করছে। আর আপনি চিন্তা করেন, আপনার একটা প্রোফাইল আছে এখানে, প্রোফাইলে আপনার সব ইনফরমেশন দেওয়া আছে এবং আপনার কাজের যতগুলো স্ক্রিনশট আছে। আপনি করলেন কি, বিহেন্সে একটা অ্যাকাউন্ট খুললেন, খুলে এখানে ধরেন এটার ভিতরে গিয়ে আপনার ছবিটা আপলোড দিলেন, দেখেন ছবিটা কি সুন্দর করে আপলোড হয়ে গেল। ঠিক আছে, আমি ধরেন ধরেন আরও কয়েকটা দেখাই। ধরেন আমি এখানে একটু লিখে সার্চ করি, কারণ পাই কিনা আমি জানি না। ওয়েব ডেভেলপার লিখে একটু সার্চ করি, কারণ ওয়েব ডেভেলপার দেখি সার্চ করলে আসে কিনা। এই যে দেখেন, এই যে দেখেন, দেখছেন তার ওয়েবসাইটের স্ক্রিনশটগুলো সে দেওয়া রাখছে এখানে। আহ, আচ্ছা, এটা হচ্ছে রুটিন ওয়েবসাইট, এরকম কিছু একটা। যদি তার প্রোফাইলে ঢুকি, দাঁড়ান আমরা কয়েকটাতে ঢুকবো। এইটা রাখি ওপেন করে। আচ্ছা, এই যে এই ব্যক্তির এটা ওপেন করি, আর এই যে সারা হিসাম, দেখছেন হিসাম নামে একজন আছে এখানে। এই দেখেন, মোটামুটি স্ক্রিনশট এরকম করে। আচ্ছা, এটা তো একটা নর্মাল একটা জিনিস, এটা কিছু না তেমন। ঠিক আছে, আমরা প্রোফাইলটা ভিজিট করি। প্রোফাইলে গেলে আপনি দেখবেন যে আপনার যত কাজ আছে মানুষ স্ক্রিনশট দিয়ে রাখছে। এটা ধরেন গ্রাফিক ডিজাইনাররা সবচেয়ে বেশি ইউজ করে। তবে আমি আপনাদের সাজেস্ট করবো, আপনি যদি ওয়েব ডেভেলপার হন, আপনার ওয়েবসাইটের স্ক্রিনশটগুলো জাস্ট কিছুই না, একটা অ্যাকাউন্ট খুলবেন, খোলার পরে দেখবেন যে আপনার ওয়ার্ক নামে একটা অপশন আছে। এখানে আপনার কাজের ব্যাপারে ডেসক্রিপশন দিতে পারবেন যে আপনি কি কাজ করছেন। ঠিক আছে, দেখেন এটা একটা ম্যাচের কাঠির একটা কিছু, সে একটা স্ক্রিনশট দিলে এবং এখানে তার অনেকগুলো ইনফরমেশন দিয়ে রাখতে হবে যে কোনটা কি কাজে ইউজ করছে। এইটাকে একটা একটা আপনার ভালো একটা পোর্টফোলিও দাঁড় করাতে হবে। ক্লায়েন্ট আপনার কাছে পোর্টফোলিও চায় না। আমি যেমন আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিই, হ্যাঁ। আমার ওয়েবসাইটে আমি করছি কি দেখেন, ওয়েবসাইটে আমি যখন পোর্টফোলিওতে যাই, ধরুন আমার ডিরেক্ট, কারণ একটু ওয়েবসাইটটা রিলোড হোক। এই যে এটা এক ধরনের পোর্টফোলিও। আপনি করবেন কি, এখানে অ্যাকাউন্ট খুলে জাস্ট হচ্ছে আপনার যত স্ক্রিনশট আছে কাজের সবগুলো আপলোড করে রাখবেন। তাহলে হবে কি, যখন আপনার কাছে চাবে আপনি জাস্ট behance.net আপনার ইউজার নেম পর্যন্ত এই আইডিটা খালি দিয়ে দেবেন, তার কপি পেস্ট করে। দেখেন তার কি সুন্দর করে আইডিগুলো দেখেন, কতগুলো ওয়েবসাইট বানায় রাখছে সে। এখানে ধরেন তার 5টা দেওয়া আছে, হ্যাঁ। প্রজেক্ট ভিউজ দেখেন 12,000। আপনারা চিন্তা করেন যে মানে একটা প্রজেক্ট 12,000-এর মতো সে প্রজেক্ট করে ফেলছে। দেখেন ডিজিটাল এজেন্সি, দেখছেন কি সুন্দর স্ক্রিনশট দেওয়া, আপনি এরকম নাম দিয়ে করতে পারবেন। ঠিক আছে, তাদের 5-6টা প্রজেক্ট, কিন্তু তাও 12,000-এর মতো প্রজেক্টের ভিউ হয়ে গেছে। এই যে দেখেন এখানে কত অ্যাপ্লিকেশনস আছে, সবাই স্ক্রিনশট দিয়ে কি করছে, যে বুঝাই দিছে, যে এখানে নাম দিয়ে দিছে টাইটেল, যে আমার এই ওয়েবসাইটটা আমি ল্যান্ডিং পেজ বানাইছি একটা অমুক প্রতিষ্ঠানের জন্য, তমুক প্রতিষ্ঠানের জন্য একটা ই কমার্স ওয়েবসাইট বানাইছি আমি ডাব্লিউপি মানে ওশান ডাব্লিউপি থিম ইউজ করে। এই ধরনের কাজগুলো আপনি জাস্ট একটা উঠে রাখতে পারবেন, এটা বিএনসি আপনার একটা বড় একটা পোর্টফোলিও তৈরি হয়ে যাবে। আপনি চিন্তা করেন, আপনি একটা কাজ করছেন, কাজ করার সাথে সাথে আপনি বিএনসি আপলোড করে দিচ্ছেন। আপনি 10টা কাজ করছেন, 10টা কাজ করার পর যখন আপনি বিএনসি আসবেন, আপনার নিজেরই ভালো লাগবে যে আরে আমি 10টা কাজ করছি, আমার পোর্টফোলিওগুলো কি সুন্দর করে শো করতেছে। আপনার এখানে যখন আসবেন, আপনার এখানে একটা নাম থাকবে, আপনার নামের নিচে একটা টাইটেল থাকবে, আপনার একটা ইনফরমেশন থাকবে, ডান পাশে থাকবে আপনার সবগুলো প্রজেক্ট। আপনি ধরেন আজকে কাজ শুরু করছেন, আজ থেকে 5 বছর পর আসেন, দেখবেন আপনার এখানে 500 প্রজেক্ট হয়ে গেছে। আমি কি ব্যাপারটা বুঝাইতে পারছি যে একটা পোর্টফোলিও কি পরিমাণ প্রয়োজনীয়তা আছে? জি ভাইয়া। এখন আপনি এবার আমার ওয়েবসাইটটা দেখেন, আমার কিন্তু বিএনস এর মানে আমার নিজস্ব বিএনস নেই, আমাদের এজেন্সিটা আছে। তো আমরা করি কি, আমার যদি কোনো ক্লায়েন্ট আসে, আমি জাস্ট করি কি, তার এই যে পোর্টফোলিও লিঙ্কটা দিয়ে দিই, এখানে আসি, তো আমার ওয়েবসাইটটা দিই, দেওয়ার পরে বলি যে তুমি আমার ওয়েবসাইটে গেলে আমার প্রজেক্টগুলো দেখতে পারবা। দেখেন কি আছে এখানে, একটু খেয়াল করবেন। এখানে যদি আসে মোটামুটি প্রায় 200 থেকে 300 ওয়েবসাইট দেখতে পারবেন। আপনি একটু চিন্তা করেন, এই যে ধরেন অল লেখে সার্চ করা আছে এখানে, এটা এক ধরনের একটা ই কমার্স ওয়েবসাইট। এই যে দেখেন ই কমার্সে যাক, ই কমার্সে দেখেন এইগুলো কিন্তু ওশান ডাব্লিউপি দিয়ে বানানো। ঠিক আছে, দেখেন ই কমার্সে কতগুলো প্রজেক্ট দেখতে পারতেছে। এখন যদি একটা ক্লায়েন্ট আসে, তার কি কোনো ডাউট থাকবে আমি কাজ পারি কি পারি না? ভাইয়া এগুলো কি স্ক্রিনশটের ইমেজ নাকি পুরো ওয়েবসাইট? আচ্ছা, এবার একটু আমি ক্লিক করে দেখাই, ধরেন আমি এখানে একটা ক্লিক করি, দেখেন। আচ্ছা দেখেন, এটা ওয়েবসাইটটা এরকম। ঠিক আছে, এই দেখেন অল প্রোডাক্টস, দেখছেন? খেয়াল করছেন আমার কিন্তু পেজ রিলোড হচ্ছে, কিন্তু দেখেন মানে আমি এমনভাবে ওয়েবসাইটটা লিঙ্ক করছি যে আমার এখানে সবকিছু শো করবে।
কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট বা যেখানে যান আপনি পেজগুলো ভিউ করতে আরও মজার বিষয় দেখেন, এখানে আলাদা একটা অপশন তৈরি করে দিছি যে আপনি চাইলে ট্যাবলেট ভিউ দেখতে পারবেন। বলেন ক্লায়েন্ট যদি একটা আসে আমার ওয়েবসাইটে যদি ঢুকে, আমার ওয়েবসাইটে ঢুকলে আর তার কোনো পোর্টফোলিওর দরকার আছে অন্য কোথাও যাওয়ার? এখানে সে যত প্রজেক্ট লাগে সে নিজের মতো করে দেখতেছে। দেখেন আমি এখানে একটা অপশনই তৈরি করে দিচ্ছি যে আলাদাভাবে যে তোমার যেভাবে করে লাগে এগুলো করে নাও। আচ্ছা আমি আপনাদের দেখাবো ভবিষ্যতে যে কেমন করে আমার মতো করে একটা পুরো একটা এরকম পোর্টফোলিও বানাতে পারবেন। ঠিক আছে, এটা একদম। জি ভাইয়া একটু দেখেন ভাইয়া। আচ্ছা এটা কাজ করতে থাকেন, এইগুলো বোনাস কাজ, এগুলো হচ্ছে আস্তে ধীরে লাস্টের দিকে দেখাবো। ঠিক আছে, আচ্ছা এই যে দেখেন আরো ই কমার্সের প্রজেক্ট দেখতে পারবে, মানে সার্চ করলেই সে অনেক কিছু দেখতে পারবে, মোটামুটি প্রায় 10-15 এখানে আছে। এবার দেখেন বিজনেস ওয়েবসাইটে যাক, এই দেখেন বিজনেস ওয়েবসাইট দিয়ে দেখেন সে কতগুলো বিজনেস ওয়েবসাইট দেখতে পারতেছে। এই যে এই পোর্টফোলিওগুলো সবার প্রয়োজন আছে, তো আপনারা যাই কাজ করেন স্ক্রিনশট নিয়ে রাখবেন। ওয়েবসাইটের লিঙ্কগুলো না থাকলে অ্যাটলিস্ট বিহেন্সে উঠে রাখেন। আপনাদের যেহেতু মানে মাত্র নতুন কাজ করতেছেন, আপনাদের ডোমেন হোস্টিংয়ে এত স্পেস থাকবে না, আমার মতো বিজি হয়তো আপনারা এখন নাও নিতে পারেন। আপনাদের হয়তো বেশি হলে আপনারা 1 জিবিতে 5টা-6টা ওয়েবসাইট হোস্ট করতে পারবেন। কিন্তু আপনারা করবে কি, যতগুলো ওয়েবসাইটে কাজ করতেছেন এই যে ফুল পেজ স্ক্রিন ক্যাপচার, এই যে এটা দিয়ে পুরো ওয়েবসাইটের প্রত্যেকটা পেজে স্ক্রিনশট নেবেন, নিয়ে করবেন কি বিএনসি আপলোড দিবেন। কারণ বিএনসি আপলোড দিলে কিন্তু আপনার ওই প্যারাটা নাই যে আপনার ওয়েবসাইটটাই শো করতে হবে। ক্লায়েন্ট যদি স্ক্রিনশটগুলো দেখে, মোটামুটি যদি আপনি 50টা ওয়েবসাইটের স্ক্রিনশট দিয়ে রাখেন, ক্লায়েন্টের কি আপনার প্রশ্ন করার সুযোগ আছে যে আমি ওয়েবসাইটটা রিয়েল দেখতে চাই, যেটা আসলেই তুমি করছো কিনা। মানে একটা ক্লায়েন্ট যখন দেখবে যে আপনি একটা প্রফেশনাল একটা ওয়েবসাইটে মানে বিএনসির মতো একটা জায়গায় আপনি আপনার পোর্টফোলিও তৈরি করছেন, তার আর বোঝার বাকি নাই যে না ছেলেটা প্রফেশনাল কিংবা মেয়েটা প্রফেশনাল, যে সে কাজ জানে কি জানে না, ওই এটা নিয়ে আর কখনো প্রশ্নও করবে না। ব্যাপারটা বোঝা গেছে? জি ভাইয়া। হ্যাঁ, তো জি ভাই। আপনারা মানে বাসায় যে কাজটা করবেন, আজকে বিহেন্সে একটা কষ্ট করে একটা প্রোফাইল খুলে ফেলে, কিচ্ছু না ভাই, এটা একটা ফেসবুকে প্রোফাইল খুলতে যত সময় লাগে আচ্ছা ভাইয়া, পোর্টফোলিওর জন্য যদি ওই যে কি জানি বলে একটা থিম ফরেস্ট বা ওইখান থেকে যদি কোনো একটা ওয়েবসাইট যদি কপি করি বা ওইটা যদি আমি আমার পোর্টফোলিওতে উঠাই, এখানে হ্যাঁ কি কোনো কোনো সমস্যা নেই, কপিরাইট কোনো ইস্যু? সমস্যা নেই, কোনো কপিরাইট ইস্যু নেই, কারণ আচ্ছা থিম ঠিক আছে। ফরেস্ট গুলো সব ফ্রি। আমি একটা হ্যাঁ, আপনাদেরকে একটা মানে হ্যাক দিয়ে দিই, এটা আসলে শেয়ার করা উচিত না। ব্যাপারটা হচ্ছে এই যে ধরেন ইনভার্ট এলিমেন্টস, মানে আপনারা যেহেতু নতুন ফ্রিল্যান্সার, হ্যাঁ, মানে আপনাকে এই কনফিডেন্সটুকু থাকতে হবে যে আমি একটা স্ক্রিনশট কোনো একটা বিহেন্সে শেয়ার করছি। হইতে পারে এটা আপনি এখন প্রজেক্টটা রেডি করেন না, কিন্তু আপনি আগে স্ক্রিনশটটা উঠায় রাখছেন, বললেন যে আমি এই ধরনের কাজটা করতে পারি, কিন্তু আপনার অবশ্যই কনফিডেন্ট থাকতে হবে যে ক্লায়েন্ট যদি কোনো একটা পোর্টফোলিও দেখে আপনার, দেখা যদি বলে যে আমার ঠিক সেম একটা হুবহু এরকম একটা লাগবে, তুমি বানিয়ে দিতে পারবা কিনা, তখন আপনার অবশ্যই বলতে হবে যে হ্যাঁ আমি পারি। কারণ আপনি যদি বলেন যে না, তাহলে কিন্তু ক্লায়েন্ট আপনার বিশ্বাস করবে না। সো আপনার ওই কনফিডেন্সটুকু থাকতে হবে যে আমি একটা স্ক্রিনশট আমার বিহেন্সের প্রোফাইলে আমি দিচ্ছি এবং আমি যেন ওই ওয়েবসাইটে হুবহু বানাইতে পারি। এই কনফিডেন্সটুকু যদি থাকে তাইলে আপনি বিহেন্সে আপনি আপলোড দেন, নাইলে আপনি দিয়েন না। দেখেন এখানে একটা আমি আসি, ধরেন ওয়ার্ডপ্রেস থেকে সার্চ করি, আমি আপনাদের একটা হ্যাক দিতেছি। এই হ্যাকটা হচ্ছে এরকম যে ধরেন আপনি এই যে আমি ধরেন ওয়ার্ডপ্রেস থেকে সার্চ করলাম, ধরেন একটু ওয়ার্ডপ্রেস থেকে সার্চ করি, দেখেন ওয়ার্ডপ্রেসের যে প্রজেক্টগুলো আছে, মনে করেন এই প্রজেক্টটা বা এইটা ধরেন, আপনি করলেন কি এখানে আসলেন, আসার পরে লাইভ প্রিভিউতে গেলেন। লাইভ প্রিভিউ কোথায়? আচ্ছা আমার এখানে ডাউনলোড শো করতেছে কারণ আমার ইনভার্ট এলিমেন্টস এর এক্সেস কেনা আছে। ধরেন এই ওয়েবসাইটটা, আচ্ছা এটা তো মনে ওপেন করছে অলরেডি। ভাইয়া রেকর্ডিং কি হচ্ছে? হ্যাঁ রেকর্ড হচ্ছে। আজকে রেকর্ড তেমন ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট আপনাদের কাছে শেয়ার করি আর কি কয়েকটা জিনিস। আজকে তো আমি কিছুই দেখাইতে পারলাম না আপনাদের। ভাবছিলাম আজকে একটা ই কমার্সের নতুন একটা থিম ধরবো, ফ্ল্যাট সাম, এটা একটা অস্থির একটা থিম। এই না থিমটা ভাই, আজকে অনেক কঠিন ঠিক আছে বিষয় ভাইয়া, কালকে দেখেন আজকে আমাদের ক্লাসের চেয়ে অনেক কিছু পাইছি ভাইয়া, অনেক কিছু। আচ্ছা ধরেন এটা একটা ওয়েবসাইট হিসেবে আমার খুব একটা ভালো লাগতেছে না, ধরেন এটা ওপেন করি, এখানে এটা ওপেন করি। ধরেন আপনি আপনার ওয়েবসাইটে এই যে আসুক একটু, এটা লোড হচ্ছে, ধরেন ধরেন আপনি এই ওয়েবসাইট আপনার পছন্দ হচ্ছে, হ্যাঁ, আপনি পছন্দ হওয়ার পর এই স্ক্রিনশটটা নিয়ে আপনি করলেন কি ইনভার্ট এলিমেন্টসে দিয়ে দিলেন যে আমি এই ধরনের একটা কাজ করছি। এটা না হয় আপনি একটা হ্যাক আমি দিয়ে দিলাম যে আপনার অ্যাডভান্সড আপনি বিএস প্রোফাইল সাজানোর জন্য এরকম স্ক্রিনশট নিয়ে দিলেন, কিন্তু অবশ্যই আপনার এই কনফিডেন্সটুকু থাকতে হবে যে না আমি এটা বানাতে পারবো। ধরেন আপনি এটা দিলেন, ঠিক আছে, এটা দিলেন, আপনার এই স্ক্রিনশটটাই আপনি উঠাই দিলেন ইনভার্ট কি বলে আপনার বিএনসি প্রোফাইলে, ঠিক আছে, আপনার এই কনফিডেন্সটুকু থাকতে হবে যে আমি হুবহু এই ওয়েবসাইটটুকু বানাতে পারবো, সেটা এলিমেন্টের পেজ বিল্ডার দিয়ে হোক কিংবা ডাব্লিউপিওশন হোক বা যেভাবে হোক। আপনারা বলেন এটা কি এলিমেন্টের দিয়ে বানানো সম্ভব? সম্ভব কি না? জি ভাইয়া সম্ভব। সম্ভব। এলিমেন্টের দিয়ে একদম ইজি, এটা সর্বোচ্চ আপনার 1 ঘন্টা লাগবে বানাইতে। এলিমেন্টের দিয়ে কিন্তু এটা বানানো যাবে। এখানে দেন পুরো সবকিছু রেডি করা আছে, ইন্সপেক্টে যাই বা সোর্সেসে যাই, সোর্সেসে গেলে দেখবেন সবগুলো ছবি পাই যাইতেছেন আপনি। এই আপলোডসে যাই,
এই দেখেন ছবি দেখছেন, এই যে আপনার এই যে পিছনে ব্যাকগ্রাউন্ডে যে শ্যাডো ম্যাডো আছে সব পাবেন এখানে, ঠিক আছে, সব ধরনের ছবিগুলো আছে। সো আপনার ইজিলি আপনি একটা ওয়েবসাইট এইভাবে করে ক্লোন করে ফেলতে পারেন। আর আপনাদের অবশ্যই রেকমেন্ডেশন থাকবে বাসায় বসে বসে এই যে এনভার্টো এলিমেন্টসে আসবেন, আসার পর ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করবেন, যে ওয়েবসাইটগুলো পান বন চেঞ্জেস একটা আজকে ধরলেন, একটা ধরে প্র্যাকটিস করে ফেলেন, এই যে ধরেন এটা। আচ্ছা, আরেকটা বিষয়, যদি আপনাদের এমন হয় যে কোনো একটা কারণে কোনো একটা ক্লায়েন্টের একদম আর্জেন্ট একটা কাজ এসে পড়ছে আপনার, হ্যাঁ, আপনার এনভার্ট এলিমেন্টসের একটা কোনো প্রজেক্ট পছন্দ হয়ে গেছে, আপনার এটা একদম হুবহু লাগবে, আমি আপনাদেরকে এতটুকু ফেভার করতে পারি যে আমি আপনাদের এই প্রজেক্টটা ডাউনলোড করে দিতে পারি, ঠিক আছে, আপনি জাস্ট কাস্টমাইজ করে নেবেন। কিন্তু এটা সবসময় দিব না, এটা যদি হয় যে খুব আর্জেন্ট প্রজেক্ট, আপনার একটা বড় প্রজেক্ট আসছে তখন, ঠিক আছে। জি ভাই। জি ভাইয়া। আমি আমি আমার স্টুডেন্টদেরকে চেষ্টা করি আমার যত নিজের কেনা থিম আছে, প্লাগইন আছে সব দিয়ে দেওয়ার জন্য। কারণ আমার আমি মনে করি আপনারা কাজ শিখতেছেন, একটা সময় যখন আমি নিজে কাজ শিখতাম, আমি হচ্ছে বিভিন্ন টিচারের কাছে যাইতাম, বড় ভাইদের কাছে যাইতাম, যা যা থিম চাইতাম। তো আমি এটা বুঝি যে একটা থিম বা একটা প্লাগইনস এর কি পরিমাণ প্রয়োজনীয়তা আছে। তো আপনারা নির্দ্বিধায় আমারা বলবেন যদি কোনো থিম প্লাগইনের প্রয়োজন পড়ে, আমি চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার জন্য। ভাইয়া আপনাদের প্লাগইন নিয়ে একটা যেগুলো আছে কোশ্চেন। প্লাগইনগুলো আছে ওগুলো দিয়ে দিলে ল্যাপটপে আমরা রেখে দেবো। হ্যাঁ, এগুলো সব ডাউনলোড করে রাখেন। আচ্ছা, এই যে এই ধরনের একটা কোন একটা টেমপ্লেট পছন্দ হয়েছে, ভাইয়া হ্যাঁ বলেন। ভাইয়া এই যে প্লাগইন দিয়ে বললেন যেমন আজকে রিনিউ করবেন, যেমন এই প্লাগইন গুলো দিয়ে যদি আপনি কোনো ক্লায়েন্টের ওয়েবসাইটে কাজ করে থাকেন, এখন কি ওই ওয়েবসাইট গুলোর মধ্যে সমস্যা হবে আপনি যে রিনিউ করেন নাই? না না, ওইটা সমস্যা হবে না। রিনিউ বলতে যে আমাদের একটা ভল্ট থাকে, ভল্টের মধ্যে আমরা সবগুলো স্টোর করে রাখি, ওইটারে জাস্ট রিনিউ দিলে আমার সবগুলো মোটামুটি প্লাগইনস আবার আগের মতো হবে, কিন্তু কোনো সমস্যা হবে না। কারণ ক্লায়েন্টের সাইটে আমি আপনাদেরকে যেমন করে থিম দেই, প্লাগইন দেই, এইভাবে করে দেই, তারপর বলে দিই যে তোমার লাইসেন্স নিয়ে চিন্তা করতে হবে না, আমি লাইসেন্সটা এমনভাবে অ্যাক্টিভ করে রাখছি যেটার জন্য তোমার হচ্ছে এটার জন্য তোমার কষ্ট করে লাইসেন্স দেওয়া লাগবে না। ওই আপনাদেরকে যেমন করে দিই, ক্লায়েন্ট যেমন করে দিই, কিন্তু খালি আরেকটু কোড করে দিই যেন তার কাছে কখনো প্লাগইনসের ওই যে কোনো আপডেট না চায়, লাইসেন্স কিটা যেন না চায়। আমি এমন সময় এমন করি, থিম কাস্টমাইজ করে লাইসেন্স কিট যে পেজটা থাকে ওইটা রিমুভ করে দিই, ব্যাপারটা বুঝছেন, একদম জি কাস্টমাইজ করে ভাইয়া বুঝছি। একদম থিম থেকে একদম ওই পেজটা রিমুভ করে দিই যেন লাইসেন্স ভাইয়া না চায়। ওই জি ভাইয়া, ওই ভাইয়া আমরা এই জিনিসগুলো কাজগুলো আমাদের কখন কাছে পাবো? থাকে। এইগুলোর জন্য ভাইয়া অবশ্যই আপনার থিম ডেভেলপমেন্ট শিখতে হবে, থিম ডেভেলপমেন্ট না শিখলে আপনার অনেক কিছুই শিখতে পারবেন না। থিম ডেভেলপমেন্ট আপনারা আস্তে আস্তে শিখে ফেলেন। আমি বলি, এই যে ওয়ার্ডপ্রেসটা শিখতেছেন মোটামুটি 6টা মাস ওয়ার্ডপ্রেস নিয়ে একটু কাস্টমাইজেশন করেন বা একটু ক্লায়েন্টের প্রজেক্ট করার চেষ্টা করেন, আস্তে আস্তে এই আমার কোর্সটা শেষ হওয়ার পরে আপনারা যে বাকিটুকু সময় পাবেন চেষ্টা করেন আস্তে আস্তে থিম ডেভেলপমেন্ট শেখার জন্য। থিম ডেভেলপমেন্ট শেখার জন্য আপনাকে অবশ্যই পিএইচপিতে আপনার মোটামুটি একটা ভালো স্কিল থাকতে হবে, পিএইচপি দিয়ে প্রবলেম সলভিং করতে হবে, পিএইচপি আচ্ছা ল্যাঙ্গুয়েজ ভাইয়া, দিয়ে আপনার, হ্যাঁ বলেন। মানে থিম ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমি এক জায়গায় আমাদের ক্যাম্পাসেরই একটা ভাইয়ের সাথে কথা বলছিলাম একবার। তো উনি বলছিলেন যে এক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট অথবা পিএইচপি যে কোনো একটা ইউজ করা যায়। এক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট ইউজ করাটা কেমন? আচ্ছা, আমি সবাই বলি, শুনতে জাভা স্ক্রিপ্টের কাজ যতটুকু আছে তার চেয়ে বেশি পিএইচপির অনেক গুণ বেশি। কারণ এই যে ওয়ার্ডপ্রেস যে সিএমএসটা আপনারা দেখতেছেন এটা কিসে তৈরি বলেন তো? পুরোটা যে পিএইচপি তে। হ্যাঁ, পিএইচপি দিয়ে তৈরি। সো আপনাকে অবশ্যই পিএইচপি তে এক্সপার্ট হতে হবে। এক্সপার্ট বলতে হচ্ছে আপনার অ্যাটলিস্ট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জিনিসটা কি এটা পিএইচপি দিয়ে আপনার ভালো মতো ভাবে করাটা শিখতে হবে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এবং প্রবলেম সলভ করতে হবে। আপনি পিএইচপি দিয়ে কোনো একটা কোডের একটা ইস্যু দেখলেন, এটা যেন আপনি সলভ করতে পারেন এরকম ভাবে আপনাকে পিএইচপিটা শিখতে হবে। আমি বলি, আমি আপনাদের যদি টাইম সেট বলে দিই, আপনারা হচ্ছে ধরেন আমার কাছে তো কোর্সটা ধরেন আমাদের 2 মাস গেল, হ্যাঁ, আপনি ধরেন মোটামুটি টোটাল সব মিলে 6 মাস এটার পিছনে ইনভেস্ট করলেন, এই কোর্সটার পিছনে বা আরেকটু নিজের এলিমেন্টর বা বিভিন্ন থিম প্লাগইন কাস্টমাইজ কেমন করে করতে হয় এগুলো শিখলেন। শেখার পরে আপনি আস্তে আস্তে করবেন কি, আপনার যেহেতু HTML CSS শেখা আছে, বুটস্ট্র্যাপ শেখা আছে, জাভাস্ক্রিপ্টটা মোটামুটি একটু শিখে পিএইচপিটা ধরে ফেলার জন্য। কারণ পিএইচপি দিয়ে আপনি ব্যাকএন্ডে কাজ করতে পারবেন। পিএইচপিটা শিখলে আপনার কি কি লাভ হবে আমি একটু বলে দিই। সেটা হচ্ছে আপনি পিএইচপিতে বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানে ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড যেসব প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে জবে ঢুকে যেতে পারবেন। এটা একটা সুবিধা আছে আপনার পিএইচপি শিখলে। তার পরবর্তীতে আপনি পিএইচপি শিখলে আপনি আপওয়ার্কে নির্দ্বিধায় কাজ করতে পারবেন। ফাইবারে পিএইচপির কাজ আছে মোটামুটি, কিন্তু আপওয়ার্কে অনেক কাজ আছে পিএইচপির, ঠিক আছে। আপওয়ার্কে তো একটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপওয়ার্কে কাজ করতে করতে মানুষজনদের পার্মানেন্টলি হায়ার করে ফেলে মানুষজন, ঠিক আছে। আমাদের ম্যাক্সিমাম এজেন্ট কি বলে এজেন্সি যেসব ক্লায়েন্টরা আছে আমাদের ফাইবার এবং আপওয়ার্ক থেকে নেওয়া, কিন্তু আপওয়ার্কে আমরা যত ক্লায়েন্ট পাই শেষ পর্যন্ত সবার কাজ আমরা 2000-3000 ইউএসডির উপরে পাই। যখনই প্রজেক্ট দেয় একসাথে 2-3 হাজারের কাজ দিয়ে দেয় আমাদের, ওরা একবারে কাজ দেয় আমাদের। তো এই কারণে আপনারা আস্তে আস্তে আপওয়ার্কে নামতে পারবেন পিএইচপিটা শেখার পরে।
তারপর হচ্ছে পিচপিটা যদি আপনি শিখে ফেলেন, শেখার পরে ধরেন এটা তো 2020 সাল, আপনি 2020 সালটা পুরোটা ওয়ার্ডপ্রেস নিয়ে একটু ঘাটাঘাটি করেন। 2021 সালের জানুয়ারি থেকে আপনার হচ্ছে ধরেন আপনার জুলাই কিংবা ধরেন এপ্রিল বা হচ্ছে আপনার জুন জুলাই পর্যন্ত আপনি পিচপিটা শিখবেন। জুলাই মাসের পরে গিয়ে আপনি জুলাই থেকে 2021 সালের বাকি সময়টুকু থিম ডেভেলপমেন্টে কাজ করেন। ভাই প্রত্যেকটা পিছনে একটু সময় দেন, 6 মাস করে সময় দেন। আমি বললাম থিম ডেভেলপমেন্ট যদি আপনি শিখে ফেলেন, আপনার পিএইচপি দিয়ে যদি আপনি কোনো একটা মানে ওয়েবের একটা প্রতিষ্ঠানে ঢুকেন, ধরেন ওয়েব নিয়ে কাজ করেন বা একটা এজেন্সিতে ঢুকলেন, আপনার স্টার্টিংয়ে বেতন দিবে সর্বোচ্চ 15 থেকে 20,000, ম্যাক্সিমাম গেলে 25,000। যখন আপনি থিম ডেভেলপমেন্টটা শিখবেন আপনার স্যালারি হয়ে যাবে ডাবল, 40,000, 45,000 কিংবা 50,000 টাকা। আর আপনি যদি চিন্তা করেন যে বাংলাদেশে আপনি মোটামুটি 40-45,000 টাকা কাজ করতে পারতেছেন, আপনি যদি বাইরের কোনো এজেন্সিতে কাজ করেন তাহলে আপনি কতটুকু স্যালারি পাবেন। আমি আপনাদের একটা মজার একটা বিষয় দেখাই। এই যে আমার স্ক্রিনটা শেয়ার হচ্ছে, জি ভাই হচ্ছে। আমি একটু জবে, এবার একটু দেখেন আমি জবে যাচ্ছি, দেখেন মানে লিঙ্কডইন এমন একটা মজার একটা ওয়েবসাইট, এখানে গেলে আপনি বিভিন্ন জবও এখান থেকে নিতে পারবেন। আমি আমাদের অনেক ক্লায়েন্ট এখানে পাইছি, ইভেন আমি নিজেও অনেক জবে অ্যাপ্লাই করতাম। আমি তো একটা সময় জব করতাম, তাই না? আমি ফ্রিল্যান্স করছি, পাশাপাশি রিমোটলি জব করছি, কিন্তু বাংলাদেশের আমি কোনো প্রতিষ্ঠানে জব করার মানে কি বলে সময়টা খুব কমই হয়েছে আমার। আমি বাইরের এজেন্সিতে কাজ করার মানে কইরা মজা পাইছি এবং ওখানে করি। দেখেন ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করি, দেখেন শুধু ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করতেছি, ওয়ার্ডপ্রেস ডেভেলপার। ভাইয়া পিএসপির যে কোনো ক্লাস নেবেন আপনি? না ভাইয়া, আমি পিএইচপিতে ক্লাস নিব না, কারণ হচ্ছে আমাদের কোর্সের আউটলাইনে পিএইচপি নাই। আমাদের কোর্সের আউটলাইনে শুধুমাত্র ওয়ার্ডপ্রেস আছে, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন পর্যন্ত আছে। আচ্ছা দেখেন ভাইয়া ওয়ার্ডপ্রেস আর কিছু নাই? হ্যাঁ ওয়ার্ডপ্রেসে ওয়ার্ডপ্রেসের পর আর কিছু শিখাইবেন? আচ্ছা ওয়ার্ডপ্রেসে তো অনেক কিছু শেখানো আছে, আমি কিন্তু আপনাদের এইচটিএমএল সিএসএস শেখাতেছি, আবার মার্কেট প্লেস নিয়ে ট্রেনিং দিচ্ছি। হ্যাঁ এখনো তো ট্রেনিং শুরু হয়নি, মার্কেট প্লেসের উপর ট্রেনিং থাকবে। আমাদের কোর্স আউটলাইনটা 2 মাসে আমরা শুধুমাত্র ওয়ার্ডপ্রেসটাই রাখছি। আমরা এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ এগুলো রাখছি, পাশাপাশি ওয়ার্ডপ্রেসটাকে আমরা রাখছি। ব্যাপারটা বুঝছেন? ভাইয়া মানে আমাদের কি মানে 20 তারিখের মধ্যে ওয়ার্ডপ্রেস রিলেটেড বিষয়গুলো শেষ হয়ে যাবে? না না, আমরা আরেকটু দেখবো। আমরা আমাদের ক্লাস তো মোটামুটি, আমি আপনাদের একটু বলি, আমি আমার প্রত্যেকটা ব্যাচে দেখা যায় কি যে আমাদের ওই কোর্সের শেষ হওয়ার পরও 2-3টা এক্সট্রা ক্লাস যেটা যায়, ওইগুলোতে আমরা দেখা যায় কি এক্সট্রা বিভিন্ন টপিক দেখাই। তো আপনারা ওইটা টেনশন করেন না, আমাদের যেই সময়টুকু আছে এটার মধ্যে আমরা ওয়ার্ডপ্রেসও দেখবো এবং মার্কেট প্লেসের যে ট্রেনিংগুলোর প্রয়োজন সেগুলো দেখবো। ক্লায়েন্টের সাথে কেমন করে কমিউনিকেট করতে হয়, কীভাবে করে ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হয়, প্রজেক্ট মেনটেন করতে হয়, এগুলো। ঠিক আছে? আচ্ছা যেটা দেখাচ্ছিলাম, যদি লিঙ্কডইনে গিয়ে যে ওয়ার্ডপ্রেস লিখে ওয়ার্ডপ্রেস ডেভেলপার লিখে সার্চ করি, দেখেন থিম ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস ডেভেলপাররা কি, যারা থিম ডেভেলপমেন্টে কাজ করে। দেখেন একটু এখানে দেখেন, আমি আরেকটু নিচে যাই, এই যে দেখেন এটা, এগুলো হচ্ছে ঢাকা বাংলাদেশ। আমি এক কাজ করি, বাংলাদেশ না দিয়ে আমি হচ্ছে এটা ওয়ার্ল্ড ওয়াইড দিয়ে দিই। ঠিক আছে, এই যে ওয়ার্ল্ড ওয়াইড দিয়ে দিই, বাংলাদেশের স্যালারি কম দেয়, সো ওয়ার্ল্ড ওয়াইড দিয়ে রাখি। আপনারা দেখেন তাদের স্যালারিটা এখানে উল্লেখ করা নাই। আচ্ছা দেখেন ইউনাইটেড কিংডমের, দেখেন ওয়ার্ডপ্রেস ডেভেলপার লিখে সার্চ করছি, কতগুলো আছে দেখেন, 5 দিন আগে, 1 দিন আগে পোস্ট করা আছে জুনিয়র ওয়ার্ডপ্রেস ডেভেলপার। একটু যদি সার্চ করি, দেখেন একটু নিচে যাই, দেখেন টিম ডেভেলপমেন্ট রিলেটেড কাজ সব। ঠিক আছে, তারপর হচ্ছে আমি যদি একটু আপওয়ার্কে যাই, আপওয়ার্কে যে মানে ফাইবারে কাজ কম, আপনার হচ্ছে ফাইবারে থিম ডেভেলপমেন্টে কাজ কম। আপনারা যেহেতু ওয়ার্ডপ্রেসে কাস্টমাইজেশন করতেছেন, ওয়ার্ডপ্রেসে কাস্টমাইজেশনের জন্য ফাইবার বেস্ট। ব্যাপারটা বুঝছেন? ফাইবার থেকে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন করে আপনি অনেক শিখতে পারবেন। তবে যখন থিম ডেভেলপমেন্টে যাবেন, আপনি লিঙ্কডইনে যান, এই যে যায় জবে অ্যাপ্লাই করেন। ঠিক আছে, এখানে গেলে প্রচুর জব পাবেন থিম ডেভেলপমেন্টে। তবে এটা এখন না, আমি আপনাদের টাইম ফ্রেমটা দিয়ে দিছি, ওই টাইম ফ্রেমে শিখবেন, শেখার পরে এসে লিঙ্কডইনে জব অ্যাপ্লাই করবেন, অনেক জব পাবেন। আপওয়ার্কে যান, জাস্ট আপনি থিম ডেভেলপমেন্ট কিংবা ওয়ার্ডপ্রেস ডেভেলপার লিখে সার্চ করেন। আচ্ছা থিম ডেভেলপমেন্ট লিখে সার্চ করি, এই যে ফাইন্ড জবসে গিয়ে শুধুমাত্র থিম ডেভেলপমেন্ট লিখে সার্চ করি। হ্যাঁ, থিম ডেভেলপমেন্ট। ভাইয়া হ্যাঁ বলেন। বাংলাদেশে এমন ভালো ওই যে পিএসপি শিখা এমন কোনো ইয়ে আছে কিনা, আচ্ছা আমি বলি, রিসোর্স? আমি আপনাদেরকে হচ্ছে আপনারা ওয়ার্ডপ্রেসটা শিখতেছেন, একটা বাংলাদেশের মানে আমার দেখা, আমি যারে মনে করেন ওয়ার্ডপ্রেসের গুরু মনে, ওয়ার্ডপ্রেস কি মানে থিম ডেভেলপমেন্ট বা পিএইচপির গুরু মনে করি, সে হচ্ছে হাসিন হায়দার ভাই। হাসিন হায়দারের নাম শুনছেন কিনা আমি জানি না, বাংলাদেশের মানে প্রথম ওয়ান অফ দ্য বেস্ট জেন সার্টিফাইড ও পিএইচপি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ শুনছি ভাইয়া। হ্যাঁ, পিএইচপি হুম, জেন হুম। সার্টিফাইড নামে একটা ব্যাপার আছে। হ্যাঁ, পিএইচপি জেন সার্টিফাইড নামে একটা ব্যাপার আছে, যে যারা পিএইচপিতে বস তারা একটা সার্টিফিকেশনের জন্য একটা এক্সাম দেয়। বাংলাদেশে এরকম হাতে গোনা মোটামুটি 5-6 জন বা 10 জন 15 জনের মতো আছে, এর মধ্যে হাসিন হায়দার ভাই অন্যতম।
তার কিছু নিজস্ব কোর্স আছে। কোর্সগুলো কি আমি বলি। কোর্সগুলো হচ্ছে এর মধ্যে থিম ডেভেলপমেন্টের কোর্স আছে, ভাইয়া ওনার কোর্সগুলো তো অনেক দাম। প্লাগইন ভাই আচ্ছা 15,000 টাকা। ভাই ওনার কোর্সের দাম আপনি এটা শুনে দাম বলতেছেন, ওনার কোর্সের দাম সর্বোচ্চ 3 থেকে 5,000 টাকা, এর বেশি না ভাই। 3 থেকে 5,000 টাকা এফোর্ড করাটা আমার কাছে মনে হয় যে উচিত। কারণ কি মানে আমরা যদি ভাইয়া কোনো কিছু ওই দিন শিখতে যাই, আমরা যদি জি কোনো কিছু ভাইয়া শিখতে যাই আমাদের ইনভেস্ট করতে হয় টাকা। আমি আপনাদের বলছি আমি $150 কোর্স কিনি, $120 কোর্স কিনি, আমি এই মাসে একটা কিনছি। তো এটা আপনি যদি শিখতে যান। ভাইয়া ওই হ্যাঁ হাসিন বলেন। হায়দার ভাই কিছুদিন আগে একটা ফেসবুকে একটা দিছিল যে উনি শিখে পিএইচপি শিখাবে, হুম। তারপর টিম ডেভেলপমেন্ট সহ শিখাবে, এরপরে ওই যে ডাব্লুপি এগুলো সহ শিখাবে আর কি, লারাভেল মানে সহ যে ফ্রেমওয়ার্ক গুলো আছে এগুলো সব, মানে একটা কোর্স দেখছিলাম যে এটা মানে 15,000 টাকা চাইছিল আচ্ছা সবগুলো একসাথে। আপনি 15,000 টাকা কি কি পাইতেছেন এবার একটু চিন্তা করেন। পিএইচপি পাচ্ছেন, বুঝতে পিএইচপি পারছি সম্পূর্ণ ভাইয়া। একটা আলাদা স্টেক, তারপর থিম ডেভেলপমেন্ট এটা একটা আলাদা স্টেক, লারাভেল যদি চিন্তা করেন ভাই তাহলে তো ভাই মানে অনেক কিছু। আমার মনে না এরকম কোন কোর্স এখন আছে কিনা। এটা কি অনলাইন কোর্স না অফলাইন ভাইয়া? না এটা হচ্ছে ভাইয়া হচ্ছে কোর্স সেল করে, হ্যাঁ হাসিন হায়দার ভাই কোর্স সেল করে। মানে আপনারা হচ্ছে থিম ডেভেলপমেন্ট যখন শিখবেন তার আগে না, এখন ওয়ার্ডপ্রেস রিলেটেড এই যে যেসব কাজ শিখতেছেন এগুলোর জন্য হাসিন হায়দার ভাই কোর্স পাবেন না। আপনারা যখন থিম ডেভেলপমেন্ট শিখবেন কিংবা পিএইচপি শিখবেন, ওনার একটা পিএইচপি মাস্টারিং নামে একটা কোর্স আছে, ওইটার দাম সম্ভবত আপনার 5,000 টাকার মতো। আপনারা আমি দেখি আপনারা যখন কিনবেন আমাকে একটা নক দেন, আমি আপনাদের ডিসকাউন্ট একটা কোড দিয়ে দিব, হ্যাঁ ডিসকাউন্ট একটা কুপন দিয়ে দিব, আপনারা মোটামুটি 1,500 টাকা বা 1,000 টাকার একটা মানে ছাড় পাবেন, ঠিক আছে। আর আপনারা যদি মনে আর করেন আমি এটা ভাইয়া হ্যাঁ আমি ওই কোর্সটা এখন নিতে চাচ্ছিলাম রিসেন্টলি, মানে এখন নিয়ে না ভাই, আমি একটু বলি আপনারা কেন মানে বলতেছি। 1-2 মাস পরে আর কি। হ্যাঁ এই তো নেন, তবে মোটামুটি এই বছরটুকু ওয়ার্ডপ্রেস নিয়ে একটু ঘাটাঘাটি করেন, এখন পিএইচপি দিকে যায় না, এই বছরটুকু একটু ঘাটাঘাটি করেন, আপনারা আস্তে ধীরে করেন। যখন আপনার প্রয়োজন পড়বে আমার একটা নক দিন, খালি আমাদের কোর্স শেষ হয়ে গেলেও আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, একটা নক দিবেন, নক দিয়ে আমার খালি বলবেন যে আচ্ছা ওই ভাইয়া, ওই মিলে মেসেজটা কি রাখেন। নেওয়া যায় না? হ্যাঁ হ্যাঁ। 2-3 জন মিলে কি নেওয়া যাবে না না আপু কোর্সটা? এটা আপনি একাই নিতে হবে বুঝছেন। কারণ ও এখানে মানে এমন ভাবে আপনার ভলটা সাজানো আছে যেখানে আপনি একটা কোর্স হচ্ছে যে আপনার ওই ডাউনলোড করার মানে ডাউনলোড করার এরকম সুযোগ পাবেন আপনি। তারপর হচ্ছে আপনার এটা অনলাইনে যে দেখে দেখে করতে হবে, মানে একটু মানে রেস্ট্রিকশনস আছে ভাই, মানে ভালো একটা কোর্স ওরা কি পাচ্ছেন। ভিডিও দিয়ে দিবে? ভিডিও দিয়ে দিবে ওনার কোর্সের, হ্যাঁ ওইটাই? কোর্সের মানে ভিডিও ওখানে আপলোড করা থাকবে, আর গিয়ে গিয়ে আপনার দেখতে হবে। আপনি একটু চিন্তা করেন আপনি ওয়ান অফ দ্য বেস্ট জেন সার্টিফাইড পিএইচপি একজন মানে কি বলে সার্টিফাইড একজনের কোর্স করতেছেন, স্বাভাবিকভাবে তার কোর্সগুলো একটু মানে একটু কিছু রেস্ট্রিকশন মেনটেন থাকে, কারণ তার কন্টেন্টগুলো মানুষ প্রাইভেসি করে। আমাদের দেশে কিন্তু প্রাইভেসি অনেক বেশি হয়, যে তার দেখা যায় কি যে একটা মানুষ কোর্স বিক্রি করছে এটার ভিডিওগুলো এখানে সেখানে সেল করে দেয়। তো এই কারণে করছি কি এরকম একটু রেস্ট্রিকশনস দিয়ে দিচ্ছে, তবে এটা শিওর থাকেন যে আপনার মানে পয়সা মানে 1 সপ্তাহে 200 উসুল হবে। আচ্ছা, ওনার আর কি ইয়াটা কোথায় আর কি, ওনার নামই তো মনে থাকবে না একটু। আচ্ছা আমি রিসোর্স দিয়ে দেবো আপনাদের, ঠিক আছে রিসোর্স দিয়ে দেবো। ফেসবুকে ওনার অনেক আসে, তো এড আসে এই হাসিন হায়দার ভাই। হুম। তো যাই হোক এখন মানে আপনারা এখন পাই যেসব কাজ নাই। শিখতেছেন এইসবের কোনো রিসোর্স বা কোর্স পাবেন না ওনার কাছে, কারণ ওয়ার্ডপ্রেস রিলেটেড কাজ শেখানো উনি। এই যে লার্ন উইথ হাসিন হায়দার ভাই নামে একজন দিয়ে দিছে, এই যে এটার ওনার ওয়েবসাইট, এখানে গেলে আপনারা দেখতে পারবেন। তবে এটা এখন এটা আমি বলে দিলাম আপনারা জানুয়ারির আগে কেউ এখন কোনো কোর্সে এনরোল হয়ে না, তাহলে কিন্তু এই যে ওয়ার্ডপ্রেস যেটা করতেছেন এটার মধ্যে আপনারা কাজটা কন্টিনিউ করতে পারবেন। ওকে। ভাইয়া ওই যে আইটি বাড়ি আছে না, হ্যাঁ আইটি বাড়ি। আইটি বাড়ির একটা কোর্স আমি মোজাম্মেল হক ভাই থেকে নিছিলাম প্রায় 2 থেকে 3 বছর আগে। তো ওইটা তো ওয়েব ডেভেলপমেন্টটা দেখলাম যে পিএইচপি টিএসপি গুলা মানে দেখায় আর কি, হুম। ওয়েব হ্যাঁ শিখতে পারেন। ডেভেলপমেন্ট। আসলে ভাই আমি বলি একটা কথা কি মানে আপনার যে কোর্স কিনে করতে হবে এমন কোনো কথা না। আমি যখন শিখি ভাই আমাদের সময় কিন্তু মানে হয়তো কি যে আপনার এরকম কোর্সের সিস্টেমটা খুব কম ছিল, মানে ভিডিও টিউটোরিয়াল দেখে আমি মোটামুটি শিখছি বা ব্লগ পড়ে 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 বা বই পড়ছি। আপনারা ভাই ইউটিউবে যান, ইউটিউবে গিয়ে যদি একটু সার্চ করেন, ইউটিউবে গিয়ে যদি সার্চ করেন, সার্চ করলে আপনি প্রচুর রিসোর্স পাবেন। আপনি যদি একটু পিএইচপি লিখে সার্চ করেন খালি, হ্যাঁ যে পিএইচপি টিউটোরিয়াল, দেখবেন রিসোর্সের অভাব নেই ভাই, মানে প্রচুর রিসোর্স আছে। খালি এতটুকুই যে আপনার আমার কাছে ইংলিশ রিসোর্সগুলোর কখনো মানে আমি পাত্তা দিই নাই। আমি সবসময় মনে করছি যে আমার যেটাই আসুক আমি কষ্ট করে শিখি, আমি শিখতে শিখতে আমার ইংলিশের স্কিলটা বাড়ছে, ঠিক আছে। আপনারা যদি এখন ইংলিশ টিউটোরিয়াল দেখে দেখে অভ্যস্ত হন তাহলে ভবিষ্যতে আপনার জন্য আরো ইজি হয়ে যাবে। আমি যে কোর্সগুলো কিনি বাইরের মেন্টরের, তাদের সবগুলো কি ইংলিশে না, এখন আমি বুঝতেছি না কষ্ট করে। ইংলিশটা দেখে একটু সমস্যা হয়, বোঝা যায় না ইংলিশটা। হ্যাঁ মানে প্রথম প্রথম আপনার কষ্ট হবে, কিন্তু যত বেশি প্র্যাকটিস করবেন শোনার অভিজ্ঞতা হবে ততটুকু আপনার আস্তে আস্তে জিনিসটা বাড়বে। হ্যাঁ ট্রেনিং উইথ ল্যাব প্রজেক্টটা খুব ভালো, এটা দিয়ে আমি পিএইচপির অনেক প্রজেক্ট করছি, এটাও বেশ ভালো। আপনার পিএইচপি শেখার জন্য মানে হাসিন হায়দার ভাই কোর্স করতে পারেন, কিংবা এই যে ফ্রিতে যদি করতে চান তাহলে ট্রেনিং উইথ ল্যাব প্রজেক্ট,
ঠিক আছে? জি ভাইয়া, দেলোয়ার জাহান ইমরান ভাইয়া খুব ভালো ইয়ে করে। হ্যাঁ, মানে আমি পার্সোনালি কিন্তু পিএইচপি যখন নতুন শেখা শুরু করি, আমি হাসিন আবুদার ভাইয়ের নামটা আরো পরে শুনছি। কারণ আমি প্রথম কি আমার টাকা পয়সা ছিল না, আমি ফ্রিতে শেখার চেষ্টা করছি। এই দেলোয়ার ভাইয়ের প্রজেক্টগুলো আমি মানে নিজে বাসায় প্র্যাকটিস করতাম। ওনার ওয়েবসাইটে ঢুকলে অনেক প্রজেক্ট পাবেন। আচ্ছা যাই হোক, এখন পিএইচপি নিয়ে আলোচনা বেশি না করি। আপনারা যখন পিএইচপি আচ্ছা শিখবেন ভাইয়া, সফটটেক তখন কেমন? সফটটেক আইটি? সফটটেক আইটি তো মানে এটা একটা আইটি প্রতিষ্ঠান, ওরা শেখায়, ওরা আমাদের মতো ওয়ার্ডপ্রেস শেখায়, এই আর কি। মানে এলআইসি যেরকম। ভাইয়া থিম ডেভেলপমেন্ট শিখতে পারে। আচ্ছা, আমার এটা আইডিয়া নেই, আমি ওনাদের নাম শুনিনি এরকম। মানে শুনছি, মানে ওরা কাজ করে এতটুকু জানি, কিন্তু মানে কি কি শেখায় এটা জানি না আর কি। ভাইয়া ওই যে ওনাদের একটা আছে, ওই যে আমাদের বাংলাদেশ বিকাশ রকেটের যে ওয়ার্ডপ্রেস এর আছে না একটা, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, প্লাগইন আছে, প্লাগইন আছে। আমরা যে হ্যাঁ হ্যাঁ ওই ওনাদের আছে একটা। ভাইয়া, হ্যাঁ বলো। ভাইয়া আপনার যে ক্রোম এক্সটেনশন গুলো, এগুলো তো ভাই মনে হয় আমাদের সবারই কাজে লাগবে, একটু যদি সবগুলো শেয়ার করতেন আমাদের সাথে। আচ্ছা, আমি তো সবগুলোর নামই মোটামুটি বলছি। এই যে কালার জিলা আছে, কালার জিলা আছে, তারপর হচ্ছে তারপর ওয়ার্ড ফন্ট আছে, এগুলো তো জানেন, ফুল পেজ স্ক্রিন ক্যাপচার, তারপর এটা হচ্ছে। ভাই এগুলো নামাইতে পারি না, একটু লিংক দিলে ভালো হতো। আমি তো আচ্ছা, আমি আবারও সবগুলো দিচ্ছি একটু ভাই, নামাই সবার নিত। লিঙ্ক সবগুলো সব সময় দিছি আমি, এগুলো আপনারা। ফুল এক্সটেনশন ইয়া হ্যাঁ, ক্রোম আচ্ছা, ব্রাউজার এক্সটেনশন। এই যে কালার জিলা, কালার জিলা ফর ক্রোম। আচ্ছা দাঁড়ান, আমি একটা কাজ করি, গ্রুপে পোস্ট করে দিই, আর এগুলো কাইটা দিই। আচ্ছা দেখি যদি সময় পাই আপনাদের আপওয়ার্কে কেমন করে প্রোফাইল ক্রিয়েট করতে হয় এটা দেখা দিব না। যে আগে ফাইবার সাকসেস পান, ফাইবার সাকসেস পান, সাকসেস পাওয়ার পরে যদি আপনারা সবাই দেখাতে পারেন যে প্রোফাইলে কাজ পাইছেন, তারপরে লাগলে আমি এক্সট্রা ক্লাস নিব, কোর্সের বাইরে গিয়ে আমি আপনাদের আপওয়ার্ক দেখাবো। কিন্তু মানে দুইটা মার্কেট প্লেস একসাথে টার্গেট করবেন না, কারণ একটা একটা করে কাজ করবেন। আর আচ্ছা ভাই, আমি দুই একটা এরকম এক্সটেনশন নামাইছি, বাট এইখানে এই ট্যাবটার মধ্যে আসতেছে না। আচ্ছা, এইখানে আনতে হলে কি করতে হবে? ওই যে ভাইয়া আপনি এটাকে ইয়ে করতে হবে তো, এই যে পিন করতে হবে উপরে নিয়ে আসার জন্য। হ্যাঁ, পিন করবেন, জাস্ট ওই যে ম্যানেজ এক্সটেনশন পিন না। টু ট্যাক্স বার দিলে কি আসবে? হ্যাঁ, এই যে পিন করবেন, পিন করলে এসে পড়বে। ওরে কতগুলো ট্যাব খুলছি। আচ্ছা, নিম্লা কোথায়? কি আপনার extensions for web developer? ক্রোম এক্সটেনশন, আচ্ছা ক্রোম বানানোর মধ্যে ই দেয় না, এই কারণে তো লাল দেখাইতেছে। আচ্ছা, এটা হচ্ছে কালার জিলা। কালার জিলাটা কোথায়? এই যে কালার জিলা, কালার জিলা ফর ক্রোম। কি আপনার নেট চলে গেল? হ্যালো? না ভাই, আছে। ঠিক আছে। আচ্ছা ভাই, ওই যে এফ আই লেখাছেন, এটা ফাইবারের কি রিলোডের এক্সটেনশন নাকি? এইটা হচ্ছে আপনার ফাইবারের যদি কোনো নোটিফিকেশন আসে তাহলে এটা লাল হয়ে, মানে আপনার এটা আপনারা মানে হচ্ছে কেমন বুঝাই, ধরেন এটা ইউজ করলে, ধরেন আপনার ফাইবারে ঢুকছেন, হ্যাঁ, ঢোকার পর এই যে ধরেন আমি দেখাচ্ছি, এই যে আপনার ফাইবারের ট্যাবটা এটা লাল হয়ে যাবে, মনে করেন ফাইবার একটা নোটিফিকেশন আসছে, এটা লাল হয়ে যাবে পুরোটা। ঠিক আছে, ধরেন আমার কোনো একটা নোটিফিকেশন আসছে, মাত্র একটা জয়েন মেসেজ দিচ্ছে, এই জিনিসটা পুরোটা লাল হয়ে যায়, বুঝছেন? এইটার নোটিফিকেশন ইউজ করলে আপনার এটা পুরোটা লাল হয়ে যাবে। আচ্ছা, যাই হোক। ভাই এটা কি ক্রোম ব্রাউজার একটা এক্সটেনশন না? হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি দাঁড়ান। কালার জিলা ফর ক্রোম, কালার জিলা। আচ্ছা ভাইয়া, একটা কোশ্চেন। হ্যাঁ বলেন। ভাইয়া আপনার যে জ্বর ঠান্ডা ছিল না, ওটা কিভাবে কমছে? আসলে অনেকদিন আপু, ছিল। আমার কি মানে সত্যি কথা, আমার একটা ছোটবেলা থেকে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আমার ঠান্ডা কাশি এবং অ্যাজমার প্রবলেম আছে, যার কারণে আমার প্রায় এরকম হচ্ছে আপনার ঠান্ডা কাশিটা লাগে থাকে। আমার জ্বর কম উঠে, কিন্তু আমার ঠান্ডা কাশিটা সবসময় মানে দেখা যায় লাগে থাকে। মাঝখানে একটু বেড়ে গেছিল,
আমি জাস্ট হচ্ছে কিছু ওষুধ খাইছি ন্যাচারাল, মানে ন্যাচারাল ওষুধ কি, আমি জাস্ট লেবু খাইছি, গরম পানি, তারপর হচ্ছে চা খাইছি প্রচুর, মানে চা বেশি খাইছি, এমনি করে কমে গেছে আস্তে আস্তে। আর আদা খাইছি প্রচুর। তবে সারাদিনে মানে আমি মানে প্রচুর লেবু খাইতাম, একটু পর পর লেবু খাইতাম, মানে ওই যে লেবু গরম পানিতে চিপে একদম পুরো টাটকা গরম পানিটা খাইছি, মানে একদম নর্মাল কুসুম না, একদম টাটকা মোটামুটি মানে সহ্য করার মতো গরম পানিটা খাইছি। বাট এটা খুব মানে ভয়ঙ্কর রকমের অবস্থা ছিল, আমি চেষ্টা করছি আর কি যত তাড়াতাড়ি সম্ভব মানে রিকভার করার জন্য। আচ্ছা দাঁড়ান, এটা লিঙ্কটা দিয়ে দিই, কালার জিলা এটা। তারপর হচ্ছে 2 নাম্বার হচ্ছে, ভাই এগুলো আমি অনেকবার দিছি, আবারও দিচ্ছি, হ্যাঁ। আরে এটা না, তো স্ক্রিনশট কেন নিচ্ছি, এটা হচ্ছে কি যেন ফুল পেজ স্ক্রিন ক্যাপচার না। ভাইয়া এগুলা আছে যেগুলা দেন নাই ওইগুলা কথা বলতেছি। ও আচ্ছা, আমি আচ্ছা কোনগুলো দিই না, এগুলো হচ্ছে আমার ডেভেলপমেন্টের কাজের জন্য আমি রাখছি। যেমন হচ্ছে এটা হচ্ছে, এগুলো তো আপনাদের আছে না, ওয়ার্ড ট্রান্স, তারপর হচ্ছে ডাব্লিউপি অ্যানালাইজার, এগুলো আছে না? ভাই এগুলো দেন নাই। আচ্ছা দাঁড়ান দিয়ে দিচ্ছি, সবই একসাথে দিচ্ছি। ভাই হোয়াটফ্রন্ট যেটা হ্যাঁ, মানে এখনো সবগুলো কাজ একসাথে দিয়ে কাজ দেন, করতেছে না ভালো করে। থাকুক সব একসাথে। আচ্ছা দিচ্ছি দাঁড়ান, কালার জেলা, তারপর হচ্ছে ওয়ার্ড ফন্ট। আচ্ছা এটা হচ্ছে গো ফুল পেজ স্ক্রিন ক্যাপচার। আরে কপি করতে হবে। আচ্ছা আমি ক্লাস শেষে এগুলো আপলোড দিয়ে দিব না, ঠিক আছে, এখন থাকুক। আমি আস্তে আস্তে আপলোড দিয়ে দিব না, সময় লাগবে নাহলে। আচ্ছা যাই হোক, আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আজকে অ্যাটেন্ডেন্স অনেক বেশি ছিল, একটা ক্লাসই নিতে পারতাম, কিন্তু যেহেতু আপনারা পুরোনো টপিকটাই দেখেন না, তাই আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট ভাই, বাসে আজকে যেমন হোক ডাব্লিউপি মানে ওশান ডাব্লিউপি থিমটা দিয়ে যেটা করাইছি, ভিডিওটা আবার দেখেন, দেখে দেখে একটু চেষ্টা করেন প্রজেক্টটা করার জন্য। ভাইয়া থিমের যে লিঙ্ক দেওয়ার কথা, থিমের লিঙ্ক বলতে? প্র্যাকটিস ও প্র্যাকটিসের লিঙ্ক, আচ্ছা আমি দিয়ে দেবো। আচ্ছা এই যে, ভাইয়া হ্যাঁ বলেন। আজকে প্রেজেন্টটা আমার দেওয়া হয়নি, আমি অনেক চেষ্টা করি, অনেকক্ষণ পরে ঢুকছি। না আজকে ইলেকট্রিসিটি আমার চলে গেছিল বুঝছেন, ঠিক 8টার সময় ইলেকট্রিসিটি গেছে। প্রেজেন্ট ইয়া করা হয়েছিল ভাইয়া? না দেওয়া হয় নাই, মানে আমি ওই যে আপনাদের সাথে একসাথে জয়েন করছি। আমি আগে ও জয়েন আচ্ছা, করেছিলাম, আমি সবসময় মানে 10-15 মিনিট আগে ইচ্ছা করে ওপেন করে রাখি, কিন্তু ওই ইলেকট্রিসিটি চলে গেছিল। আচ্ছা। আচ্ছা আজকে কয় তারিখ? 16 তারিখ না? আচ্ছা জুবাইর হোসেন ভাই আছে, আছেন, আবু হক আছে, আমানুল্লাহ নূর ভাই আছে, রিপন সরকার আছে, মাসুম বিলাল আছে, মাসুম বিলাল জি ভাই। ভাই, আচ্ছা জি ভাই। জাহিদুল ইসলাম মিরাজ। ভাই আমি কালকে ছিলাম। আচ্ছা তারপর রাকিবুল ইসলাম শুভ ভাই আছে, নুরুল আহাদ ফারহান ভাই নাই, এই বেচারা ক্লাস করতে পারে না কারণ ওনার ইউনিভার্সিটিতে ক্লাস থাকে। আচ্ছা রাকিবুল হাসান ভাই গতকাল ছিলেন। জি ভাইয়া। তারপর নাজমুল হাসান, নাজমুল হাসান আছেন, উম্মে হানি আছেন, আছি ভাইয়া। গতকাল ছিলেন। না ভাইয়া। আচ্ছা রাব্বি খন্দকার হৃদয় তো নাই। আচ্ছা হারুনুর রশিদ, হাবিবুর রহমান, ওনারা আজকে দেখছিলাম মনে হয়। ভাইয়া আছি, গতকাল আছি ভাইয়া। ছিলেন, গতকাল ছিলেন। ভাইয়া অনেকক্ষণ ছিলাম কিন্তু আপনি আসেন নাই, শেষ আর ঢোকা হয় নাই। প্রথম অনেকক্ষণ ছিলাম। আরে কালকে তো এক্সাম হয়েছে, আপনাদের এক্সাম না হচ্ছে ক্লাসের কাজ দেওয়া হয়েছে, আমি তো এই ক্লাসেই ছিলাম। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। ওকে মাজারুল ইসলাম আশিক, মাজারুল ইসলাম নাই। আচ্ছা আমানুল্লাহ আমান, আচ্ছা আজকে ক্লাসে নাই না। আচ্ছা মোস্তফা কামাল ভাই আছেন, সাইদ হাসান আছেন, সাইদ হাসান, জহিরুল হক রাসেল ভাই আছেন, ফজলুল ইসলাম আছেন, ফজলে রাব্বি আছে, আওলাদ হোসেন, আব্দুল হামিদ রায়হান, রায়হান রাহুনা, রায়হান রাহুর তো দেখছিলাম। মাজহারুল ইসলাম আশিক না কি জন্য, আপনি আছেন? আপনার রায়হান রাহুলে দেখছিলাম। আচ্ছা আশিক ভাইয়েরও দেখছিলাম কি জন্য, মাজহারুল ইসলাম
আচ্ছা দীপা রয় আপু আছেন, গতকাল ছিলেন দীপা রয়? না ভাইয়া। আচ্ছা আসাদুজ্জামান জি ভাই আছি। গতকাল আসছিলেন? জি না ভাই আছি, আমার একটু সমস্যা ছিল। আচ্ছা রেজাল করিম আছেন, তারপর হচ্ছে মোজাম্মেল হক আছেন। গতকাল মোজাম্মেল ভাই ইয়া দিছিলেন, ক্লাস করছিলেন? শিহাবুল মিনহাজ, জি ভাই। মনিরা সুলতানা। জি ভাই। আচ্ছা শিহাবুল মিনহাজ ভাই নাম বলতে ভুলে গেছি, ওনারও কাজ দেখছি, কাজ প্রোগ্রেস ভালো। মরিয়ম আক্তার জি ভাইয়া। রানা মিয়া আছেন, জি ভাই, গতকাল ছিলেন? ফুল ক্লাস ছিলাম না আর কি, অর্ধেক পরে আচ্ছা লেট মানে নিয়ে নিছি। ক্লাসে পার্টিসিপেট ছিলেন তাহলে হবে। আচ্ছা জাহিদুল ভাইয়া ইসলাম সবুজ। আমি ছিলাম প্রথমে অনেকক্ষণ। আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি। জাহিদুল ইসলাম সবুজ, আচ্ছা ঠিক আছে তাহলে আজকে যদি কারো কোনো কিছু বাদ মানে জিজ্ঞেস করেন ভাই আমাকে বলেন। আমার একটু সমস্যা ছিল, হ্যাঁ বলেন। যে স্ক্রিনটা শেয়ার করব। হ্যাঁ করেন। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল। আমি যদি এখন বাংলাদেশে কোনো কোম্পানি থেকে ডোমেইন কিনি, সেটা যদি পরে রিনিউ না করি, তাহলে তো আমার স্টপ করে দিবে, তাই না? হ্যাঁ স্টপ করে দিবেন। পরে কি আমি এটা ইন্টারন্যাশনাল কোনো কোম্পানি থেকে এই ডোমেইন নিতে পারবো? হ্যাঁ পারবেন শিওর, মানে আপনার জাস্ট মেয়াদ শেষ হওয়ার পরে নিতে পারবেন, তার আগে না, বুঝছেন? হ্যাঁ বুঝতে পারছি, 1 বছরের জন্যই তো। তো 1 বছর পরে তো automatic যদি আমি রিনিউ না করি স্টপ করে দিবে, তাই না? ভাই দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা ভাই হচ্ছে যে আমি তো সবটা করতে পারি নাই, গতকাল সমস্যা ছিল তো। আমার এই সমস্যাটা পড়ছিলাম যে এখানে একটা সার্চ আইকন আছে, দেখছেন? হ্যাঁ জি। আর এখান থেকে হচ্ছে আমি যদি হচ্ছে বেসিক গ্যালারি যেটা, এটা যদি আমি নেই তাহলে হচ্ছে আমার সার্চ আইকনটা আসে না। কিন্তু আমি যদি হচ্ছে এখান থেকে প্রিমিয়ামটা নেই, সেক্ষেত্রে আমার সার্চ আইকনটা আসে। আর বেসিকের ক্ষেত্রে হচ্ছে আমি দেখাচ্ছি যে এখানে ক্লিক করলে হচ্ছে ছবিটা হচ্ছে বড় হয়। আর এখানে হচ্ছে যে আমি বেসিক নেওয়ার ফলে আমি এখানে ক্লিক করলে ছবিটা বড় হয়, কিন্তু আমি যদি হচ্ছে প্রিমিয়াম নেই, কিন্তু সেক্ষেত্রে আমার ছবিটা বড় হয় না, কিন্তু হচ্ছে সার্চ আইকনটা আসে। লাইট বক্সটা প্রিমিয়াম ওই যে লাইট বক্সটা ওপেন করে নেন, লাইট বক্সটা ওপেন করেন। প্রিমিয়াম অ্যাডন্স ইউজ করছেন আপনি? না প্রিমিয়াম না, এখানে হচ্ছে যে গ্যালারি যেটা হচ্ছে লেখা আচ্ছা আমি গ্যালারি বলি, হচ্ছে আপনি যেটা যদি প্রিমিয়াম অ্যাডন্সটা ওপেন করেন দেখবেন লাইট বক্স নামে একটা জিনিস আছে, ওইটা ওপেন করে নেন, বুঝছেন? আচ্ছা এটা দেন, এটা আপনি দেন, আচ্ছা এটা বসান, এখানে বসান, এখানে উপরে বসা দেন, এই জায়গাটার মধ্যে বসান, মানে ওই জায়গাটার মধ্যে প্রেস করেন, পরে ডিলিট করে দিন। হ্যাঁ প্রিমিয়াম অ্যাডন্স, এটা না প্রিমিয়াম অ্যাডন্স। আপনি কি প্রিমিয়ামটা ওয়ার্ডপ্রেসের গ্যালারি বসাতে যাচ্ছেন নাকি প্রিমিয়াম অ্যাডন্সটা ইউজ করতে যাচ্ছেন? ভাই হচ্ছে যেটা আছে ওইটাই, আচ্ছা আমি বলি মানে মানে যা হচ্ছে এখানে হচ্ছে সার্চ আইকনটা আসবে আর কি, যেটাই। আচ্ছা আমি বলি যেটা আমাদের ওয়ার্ডপ্রেসের যেটা মানে ডিফল্ট মানে এলিমেন্টারের যেটা ডিফল্ট আছে সেটার মধ্যে মনে জি হয় না জি সার্চ অ্যাকাউন্টটা আপনি দিতে পারবেন, কারণ এটা প্রিমিয়াম একটা উইজেট দিয়ে করতে হয়। প্রিমিয়াম অ্যাডন্স আছে, আনলিমিটেড সরি আলটিমেট অ্যাডন্স ফর এলিমেন্টার আছে, ওইটা দিয়ে করতে পারেন, ঠিক আছে? এগুলো দিয়ে করতে জি। পারেন। তবে ওই যে লাইট বক্সটা ওপেন করে দিবেন, তাহলে দেখবেন যে আপনার ছবিটাতে ক্লিক করলে ছবিটা আপনার ওপেন হচ্ছে, পপ আপের মতো করে ওপেন হবে। আচ্ছা মানে আমার হচ্ছে যে এটাতে ছবি ওপেন হয় কিন্তু হচ্ছে যে সার্চ আইকনটা আসে নাই আর কি। এটাতে আপনি ওই আচ্ছা ফিচারটা পাবেন না, বুঝছেন? মানে আপনারা যারা কাজ করছেন এলিমেন্টারের মানে যেটা বেসিক গ্যালারি আছে ওটার মধ্যে তো মনে হয় এটা আছে, তাই না? আছে? জি ভাইয়া আছে ডাইনামিক ভাইয়া। গ্যালারি, ওই যে এলিমেন্ট কিটের মনে হয় ডাইনামিক গ্যালারি দিয়ে কাস্টমাইজ করলে করা যাবে আর কি। আচ্ছা আমি ওইটা দিয়ে করছি। আচ্ছা, ওই তো মানে অ্যাডোস দিয়ে করতে পারবেন না, এলিমেন্টারের যেটা বেসিক ওইটা দিয়ে আপনি পারবেন না। কারণ ওইটা দিয়ে হবে না, ওইটা দিয়ে আইকন দেওয়া যাবে না। হ্যাঁ আচ্ছা ভাই আরেকটা দেখাচ্ছি, আরেকটা হচ্ছে যে এখানে হচ্ছে যে আইকন গুলা মানে শেয়ার বাটন বলে, এগুলো হচ্ছে যে আমি মাউস নিলে সেটা হচ্ছে যে কাটা পড়ে যায় উপরে, ঠিক আছে? এটা কি মানে ওরা কি পড়ে যায়, বর্ডার রেডিয়াস কি পড়ে যায়? কাটা পড়ে যায় উপরে সামান্য একটু দেখান, একটু ইয়ে আছে আচ্ছা আপনি কাটা। এখানে যান, এটাতে আপনি ক্লিক করেন, ক্লিক করেন মানে হোভার, এটা না মানে বলতেছি যে আপনি ওই যে এলিমেন্টটা আছে, ও তাদের এটা কি আপনি নিজের নাকি হচ্ছে ওই না এটা আমার না, এটা হচ্ছে ওদেরটা, কিন্তু ওদের? আমারটা হচ্ছে এটা মানে ইয়া হয় না। আচ্ছা কাটা পড়ে না। আচ্ছা ওদেরটা জি কাটা জি পড়া হয়তো উপরে কোনো একটা স্পেসের মধ্যে ব্লক হয়ে যাচ্ছে, কিন্তু কাটাটা দেওয়াটা হচ্ছে আপনার হোভার ইফেক্টটা সুন্দর করে আসতেছে কিনা এটা হচ্ছে বিষয়। মানে এটা কিন্তু আমার কাছে ভালো লাগতেছে না, এটা কেমন যেন একটু কাটা কাটা আসতেছে। সাধারণত হোভার ইফেক্টটা মানুষ করে কি যে একটু গ্রো করে, তারপর একটু শ্রিঙ্ক করে, জি নাইলে হচ্ছে কালার চেঞ্জ করে, এইটাই আর কি। আচ্ছা ভাই। হিডেন দিলে হবে না?
হ্যাঁ দিয়ে ট্রাই করে দেখতে পারেন। যদি এরকম কাটা একদম এক্সাক্ট ওইটার মতো চান তাহলে ইন্সপেক্ট করে দেখেন ওটার মধ্যে কিভাবে করে করছে। ভাই আমি ভাবলাম হয়তো বা ওরা বর্ডার রেডিয়াসটা ইয়া করে করছে, মানে হ্যাঁ সাইডে বর্ডারটা। হ্যাঁ হইতে পারে, এরকম ট্রাই করে দেখতে হবে কি আপনার। আচ্ছা ভাই ঠিক আছে। তবে গ্যালারির জন্য আপনি ওই যে আলাদা একটা অ্যাডন্স ট্রাই করে দেখেন। আচ্ছা আপনার প্রেজেন্টটা দেওয়া হয় নাই। নাজমুল হাসান কত নাম্বার? গতকাল ক্লাসে ছিলেন নাজমুল হাসান? আচ্ছা আমি প্রেজেন্ট দিয়ে দিছি। আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো সমস্যা? ভাইয়া আমাদের আর কয়টা ক্লাস হবে? আচ্ছা আমি লিংকটা দিয়ে দেবো আজকে ক্লাস শেষে, আমি দেখি বিকালের দিকে লিংক দিয়ে দেবো। বিকাল তো হয়ে গেছে। ভাইয়া আমাদের আর কয়টা ক্লাস? যদি অ্যাডন্স আর থিমগুলো যদি দিয়ে দেন আমরা এটা ল্যাপটপে রাখা রাখতাম, মানে সেভ থাকতো। আচ্ছা আমি তো অনেকগুলো অ্যাডন্স দিয়ে দিছি, ওগুলো ডাউনলোড করেন। মোটামুটি এলিমেন্টারের যা অ্যাডন্স লাগে, এলিমেন্টারের জন্য যতগুলো অ্যাডন্সের প্রয়োজন আমি সবই দিয়ে দিছি। ভাইয়া অ্যাস্ট্রাতে কি কোনো প্রো থিম আছে? আচ্ছা অ্যাস্ট্রা প্রো না, অ্যাস্ট্রা প্রো ফিচারগুলো অন করার জন্য একটা অ্যাডন আছে, ওটা আমি দিব না, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। ভাইয়া আমাদের আর কয়টা ক্লাস বাকি আছে? ক্লাস তো বাকি আছে হচ্ছে ধরুন আজকে কয়টা ক্লাস প্রায় 15টা ক্লাস পাবেন। 15টা বা 18টা মতো ক্লাস পাবেন। ভাইয়া হ্যাঁ বলেন। হ্যালো হ্যাঁ বলেন। ভাইয়া একটা কথা বল, মনে কিছু নিন না। হ্যাঁ বলেন। বলছিলাম ওই যে আমাদেরকে এই যে ডিবি থিমের একটু কাজ দেখাবেন বলছিলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে দেখি ডিবি টিম দেখাবো না। জি ভাইয়া। ওকে ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ভাই আমরা যে ইয়াতে মানে ওয়েব পেজে কোনো একটা মানে ফিক্সার আপলোড দিতে সময় কি ভাই আমার টাইটেল লিখতে হবে কোনো মানে এসইও এর জন্য, নাকি এটা যারা এসইও এক্সপার্ট তারা করবে? এইটা হচ্ছে যারা মনে করেন আপনি যদি নিজে এসইওর কাজ করেন তাহলে আপনি ওই যে ট্যাগ দিয়ে দিবেন, মেটা ট্যাগ, তারপর হচ্ছে যে আপনি ইমেজটা অপটিমাইজ করে নেবেন। হ্যাঁ অল্টার ট্যাগ, তারপর হচ্ছে আপনার ওই যে ইমেজ অপটিমাইজ করে নিতে হয়। অপটিমাইজ করা যারা এসইও করে তারা নিজেরাই করে। আর মানে যদি এমন হয় যে আপনার এসইও আপনি নিজে কাজ করতেছেন তাহলে আপনার করতে হবে, আদারওয়াইজ এসইও যারা কাজ করে তারা নিজেরাই করে নেয়। কিংবা ডেভেলপারে বলে যে আমি ইমেজটা আপলোড দিব, আমার সব কিছু রেডি করা আছে, তুমি এটার মধ্যে এই জিনিসগুলো দিয়ে দাও, মানে আপনার ইনস্ট্রাকশন দিয়ে দিবে যে কোথায় কি কি করতে হবে। ভাই আপনি নরমালি যে কাজগুলো করেন এগুলোতে কি আপনি এগুলো কইরা দেন না লাগে না? আমি এসইওর কাজ করি না পার্সোনালি, আমাদের এসইওর জন্য আলাদা লোক আছে। আমার কাজ আমি তো এখন বলতে গেলে মানে হচ্ছে আমি কাজই করি না, আমি হচ্ছে প্রজেক্ট ম্যানেজ করি, বিজনেস সামাল দেই। আমি এখন আগের মতো কাজ করি না, খুব কম। যদি আমার এই যে ধরেন এই ফাইবারে প্র্যাকটিস করতেছি না, প্র্যাকটিস করতে করতে যদি কোনো কাজ এসে পড়ে তখন এটা আমি করি, আদারওয়াইজ আমি হচ্ছে শুধুমাত্র বিজনেস সামাল দিচ্ছি আর হচ্ছে আপনাদের ক্লাস করাই। বাট একটা সময় যখন আমি কাজ করতাম আমি মোটামুটি শুরু থেকে ধরেন 2016 থেকে আমি টিম করে ফেলছি। মানে আমি একা কাজ করার চেয়ে মানুষজন বা লোক বললে কাজ করতে পছন্দ করি। আমাদের শুরু হয়েছিল আমরা 3 ফ্রেন্ড মিলে করছিলাম, 3 ফ্রেন্ড মিলে আমরা কাজ করতাম। মানে আমরা দেখা যেত কি যে আমি ধরেন ওয়েব এক্সপার্ট, আর একজন হচ্ছে একটু ধরেন একটু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট, ধরেন কেউ পিএইচপি নিয়ে কাজ করে, কেউ জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করে, তো এরকম আর কি। তো আমরা ভাগ ভাগ করে কাজ করতাম। তো দেখা যেত এসিও এরকম আমাদের একজন টিমের মেম্বার ছিল যে কাজ করতো, তো যার কারণে আমার বেসিক আইডিয়াটুকু আছে। কিন্তু এসি রিলেটেড কাজের জন্য আমি করি কি কাজের ভাগটুকু করে দিই, যে আমি এতটুকু ডেভেলপের কাজ করছি, বাকি কাজটা তুই কর, তুই এসিওর পারস, তুই এসিওর কাজগুলো করে দে, শেষ, এই আর কি। তবে অনেক সময় যখন আমাকে বলা দেয় যে আমার এসিওর জন্য রিকমেন্ড দিয়ে দেয় যে আমার ওয়েবসাইটে এই জিনিসগুলো থাকা লাগবে, তখন আমি করি কি যখন ওয়েবসাইট ডেভেলপ করি, ডেভেলপ করার সময় কোডের মধ্যে দু একটা জিনিস করে দিই, এই আর কি। তবে আপনারা আস্তে আস্তে মানে এই বছরটা চেষ্টা করব ওয়ার্ডপ্রেস রিলেটেড কাজ শেখার জন্য। ওয়ার্ডপ্রেস স্পিড অপটিমাইজেশন শিখবেন, ওয়ার্ডপ্রেসের প্লাগইন থিম কাস্টমাইজেশন শিখবেন, পাশাপাশি যদি সময় সুযোগ হয় মানে অ্যাটলিস্ট অন পেজ এসইওটা শিখে রাখবেন, ঠিক আছে? অন পেজ অফ পেজ এসইও যতটুকু পারেন মানে একটু মোটামুটি একটা আইডিয়া নিয়ে করে রাখার চেষ্টা করবেন। আর আপনারা যেহেতু মানে আমাদের কমিউনিটিতে একটা যোগাযোগ সবার থাকবে, আপনারা ভবিষ্যতে যদি কখনো এফিলিয়েট মার্কেটিং এর নাম শুনছেন কিনা জানি না, তবে আগামী 5-6 মাসের মধ্যে শুনবেন। এফিলিয়েট মার্কেটিং, তারপর ড্রপ শিপিং, শপিফাই, এগুলো যদি শিখতে চান ভবিষ্যতে আপনি আইছেন, আমি শেখাবো না। আমি আলাদা আসলে কোর্স মানে আমি আস্তে আস্তে মানে আমি যেমন আমার ভার্সিটিতে আমার স্টুডেন্টদের জন্য কিছু কোর্স ছাড়ছি, ওগুলোতে আমি ওদেরকে শপিফাই শেখাচ্ছি একটা ব্যাচে। ওখানে ওয়ার্ডপ্রেসে দিয়ে মানে ওয়ার্ডপ্রেসের পাশাপাশি শপিফাই শেখাচ্ছি। তো শপিফাই দিয়ে আপনার হচ্ছে ড্রপ শিপিং এর ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট ডেভেলপ করা যায়। তো এই আর কি, যদি আপনারা শিখতে চান ভবিষ্যতে বললেন, আমি ভাবে করে কোর্স কন্টেন্ট সাজিয়ে আপনাদের জন্য আলাদা কোর্স ছাড়বো, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। ওকে ভাই। আচ্ছা ঠিক আছে, লিংকগুলো দিয়ে দেন। হ্যাঁ ঠিক আছে, আজকের মতো এতটুকু থাকুক। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের সাথে কথা হবে। আর সবাই বাসে একটু প্র্যাকটিস করেন।
আমি আজকে লিংক দিয়ে দিব আপনাদের সবাই। ওকে ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম।